সে সেরা রাঁধুনি সে অভিমানী ছিচকাদুনি জাদু হাত সে সেরা রাঁধুনি ঝালে ঝোলে হোক বা হাম বলে রেসিপি সবে তার দখলে দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমার নাম লিপিকা। আপনারা দেখছেন রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। আজকে সব পরিচালনা করবে অনন্যা দিদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমি অনন্যা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, স্পন্সর্ড বাই রিয়ান সাগরবতী, co-sponsored by The Bubbles, Complete Pet Shop, মাসুরা ড্রাই ফ্রুটস, কিং রেস্টুরেন্ট, পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার এবং সর্বপ্রিয় ধূপকাঠি। আর আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। এই এপিসোডেও থাকছে কিন্তু আরো একটি জিভে জল আনা রেসিপি, সাথে আরো একটি নতুন টিপস। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরো একটি ইউনিক রেসিপি। ইউনিক রেসিপিটা হলো, না আমি তো বলবো না, রেসিপিটা বলবে আমাদের দিদি। তাহলে চলুন চটপট ডেকে নিই আমাদের দিদিকে। নমস্কার দিদি, তোমাকে জানাই রিয়ান সাগরবতী রান্নার রূপকথায় অনেক অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মানসী সামন্ত। মানসী, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা দিদি, প্রথমে একটা কথা না বলে পাচ্ছি না, তোমাকে কিন্তু দারুণ দেখতে লাগছে। থ্যাংক ইউ বলার। একাই সেজেছো? হ্যাঁ, আমি একাই পার্লারে কাজ শিখেছিলাম, সেই জন্য আমার মেয়ের জন্য আমার জন্য কাজে লেগে যায়। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার শাশুড়ি আছে, আমার হাজবেন্ড, ছেলে, মেয়ে, আমি। হাজবেন্ড, ছেলে, মেয়ে, আপনি। আর শাশুড়ি শ্বশুর নেই? না, শ্বশুর 21 সালে ফেব্রুয়ারি মাসে মারা গেছে। ও আচ্ছা। আচ্ছা, ছেলে মেয়ে কিসে পড়ে? ছেলে হচ্ছে কিনানি কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করার পর উনি এখন একটা জব করছে। আর মেয়ে? মেয়ে 6 এ পড়ছে। অনেকটাই বড় তাহলে ছেলে। হ্যাঁ। আর রান্না বান্না ছাড়া আর কি করো? রান্না বান্না ছাড়া আমি একটু বুটিকের কাজ করতে ভালোবাসি। আমি বুটিকটা আমার ফ্যাশন। আমি ছোট্টবেলা থেকে আমি সেলাইয়ের কাজ করা, এইসব সাজগুজে, ঘর সাজানো, ডেকোরেশন, এগুলো করতে আমি ভালোবাসি। আমি ছোট থেকে ভালোবাসার সাথে সাথে আমি যার সাথে হাত ধরে বিয়ে হয়েছে তার সাথে আমি সেইখানে যেও আমি পুরো এগুলো শিখেছি। আচ্ছা, হাজবেন্ডের সাথে? হ্যাঁ, কেন উনি আরবিতে জব করে, তো সেই জন্য মেডিকেলে সার্ভিস করতো। আমি নানা জায়গায় ঘুরে ঘুরে ওই জিনিসগুলো আমাদের ওখানে শেখানো হতো, তো পুরো আমি ওখানে পুরো শিখেছি বুটিকের নানা ধরনের কাজ। আচ্ছা দিদি, এগুলো নিয়ে কিন্তু অনেক গল্প শুনবো তাহলে। অতি অবশ্যই শোনা। হ্যাঁ, তুমি আজকে কি রেসিপি শেয়ার করছো? আমি আজকে রেসিপি করব দহি পকোড়া কারি। দহি পকোড়া কারি, বাহ, বেশ ইউনিক নাম তো, দহি পকোড়া কারি, তিনটে একসঙ্গে। হ্যাঁ, রেসিপিটা কিন্তু অবশ্যই দেখতে হবে, একদম মিস করবেন না। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। দিদি, কি কি উপকরণ লাগছে? উপকরণ লাগছে এখানে আমার বেসন, পেঁয়াজ কুচি, জিরে, হিং, হলদি, কাঁচা লঙ্কা, চিনি, কারি পাতা, টমাটোর, ধনে পাতা, লবণ, ধনে পকোড়ার জন্য এখানে আছে বেকিং পাউডার, রসুন, আদা, গুঁড়ো লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা আর দই। তাহলে উপকরণগুলো শুনে নিয়েছেন তো, নাকি মিস করেছেন? যদি মিস করে যান তাহলেও চিন্তা নেই, পরে আবার দেখিয়ে দেব। এবার তো রান্না শুরু করব, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। হাওড়াতে এই সর্বপ্রথম অত্যাধুনিক সুবিধাযুক্ত স্কাই অ্যাক্টিং একাডেমিতে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স শিক্ষক দ্বারা প্রশিক্ষণ। 5 থেকে 60 বছরের সমস্ত বয়সের মানুষদের অভিনয়ের সুযোগ। ডান্স, অ্যাক্টিং, অ্যাঙ্কারিং, আবৃত্তি,
এবং অভিজ্ঞ ট্রেনার দ্বারা কসমেটোলজি কোর্স করানো হয় ISO সার্টিফিকেট সহ। এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত সুবিধা খুবই কম খরচে করা হয়। প্রফেশনাল মডেল দ্বারা প্রোডাক্ট অ্যাড শুট করা হয়। স্বপ্ন দেখুন আপনারা, আপনার স্বপ্ন পূরণ করবে স্কাই অ্যাক্টিং একাডেমি। অ্যাক্টিং ক্লাস চলাকালীন আপনার স্কিল অনুযায়ী পাবেন কাজের সুযোগ। স্কাই অ্যাক্টিং একাডেমির ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ এবং স্কাই অ্যাক্টিং একাডেমির কুকিং শো রান্নার রূপকথায় হোস্ট করার সুযোগ। ক্লাস চলাকালীন বাংলা সিনেমা, মেগা সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ। তাহলে আর চিন্তা কিসের? দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা 5 নম্বর রামেশ্বর মালিয়া সেকেন্ড বাই লেন, হাওড়া 7,01,000 নিয়ার হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আমাদের আরও একটি ঠিকানা আমতলা বারুইপুর রোড, মন্ডল ভিলা, ফার্স্ট ফ্লোর। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দ্য বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি। সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। চলুন রান্নাটা শুরু করি। দিদি শুরু করি? হ্যাঁ। তুমি এদিকে চলে এসো। আচ্ছা, প্রথমে কি করতে হবে বলো? প্রথমে আমি বেসন দিয়ে দইটা ফাটিয়ে রেখে দেবো। ফাটিয়ে দেবেন। এই নাও বেসন আর এই দই। চামচ লাগবে কি? এই বেসনটা। আচ্ছা, চামচ লাগবে? হ্যাঁ, চামচ লাগবে। দাঁড়াও একটা আনি। এই নাও। এখানে আমি 3 চামচ বেসন দেব। আর এখানে লবণ দেব না, কেন দইয়ের সাথে বেসন যদি দেওয়া হয় তাহলে একটু দইয়ের ছানা এসে যাবে। এই জন্য এটা নামানোর সময় লবণটা দেব। এটা আমি খুব সুন্দর করে ফাটিয়ে নেব।
হ্যাঁ, এটা আমার ফাটানো হয়ে গেছে। এবারে আমি পকোড়ার জন্য কি কি রেসিপি দেব সেগুলো বলে দিচ্ছি। এর মধ্যে আমি আগে দেব কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন সেইভাবে দেবেন। কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, এর মধ্যে হলদি দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, লবণটা স্বাদ অনুযায়ী দেব। একটু খাওয়ার সোঁটা দিয়ে দেবো। একদম অল্প সোঁটা। এটা একটু জল দিয়ে আমি ফাটিয়ে নেব। এটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার তেল গরম করতে দেব কড়াতে। ঠিক আছে, কড়াটা বসিয়ে দাও, ওখানে আছে। তেলটা খুব ডিপ পরিমাণে গরম হবে। ছাঁকা তেলে ভাজা হবে পকোড়া? হ্যাঁ, পকোড়াটা ডিপ তেলে ভাজা হবে, তবে সুন্দরভাবে ব্রাউন কালার আসবে। ঠিক আছে। আর দিদি বললেন যে হাজবেন্ড আর্মিতে কাজ করে? হ্যাঁ, আর্মিতে কাজ করে। এখনো করে? না, উনি হচ্ছে 22 সালে পেনশন এসে গেছে। 22 সালে? কত বছর করেছে? উনি 27 বছর করেছে। 27 বছর? হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় তাহলে ছিলে তোমরা? ফার্স্ট আমি ছিলাম এলাহাবাদে, তারপরে গিয়েছিলাম তোমার নাগাল্যান্ড থেকে গিয়েছিলাম দিল্লি থেকে পুনে থেকে গুজরাট, তারপরে কাশ্মীর থেকে তারপরে ছেলে যখন বড় হলো, এক জায়গায় সেটেল হওয়ার জন্য, ছেলে পড়াশোনার জন্য আমি আর বাইরে যেতে পারলাম না। সেই কারণে আমাকে ছেলে নিয়ে এক জায়গায় এখানে ছোটখাটো ফ্ল্যাট কিনে রয়ে গেলাম। আচ্ছা, তাহলে অনেক জায়গায় ঘুরেছো? হ্যাঁ, ঘুরেছি আরো অনেক জায়গায়, ছোট ছোট জায়গায় ঘুরেছি। পুরীতে মনে হয় 8 বার গিনতি নেই। তিরুপতি মন্দির, দক্ষিণ ভারত, এগুলো সব আমার ঘোরা হয়ে গেছে। উত্তর ভারত সব ঘোরা হয়ে গেছে? হ্যাঁ, এগুলো সব আমার ভ্রমণ হয়ে গেছে। খুব ভালো। আর ছেলে মেয়ে কিসে পড়ে? মেয়ে 6 এ পড়ছে। মেয়ে 6 এ পড়ছে? আর্মি পাবলিক স্কুলে। ও, আর নাম কি? আমার মেয়ের নাম তনিষ্ঠা সামন্ত। তনিষ্ঠা? আর ছেলের নাম? ছেলের নাম বিক্রম সামন্ত। বিক্রম, তনিষ্ঠা আর বিক্রম। বাহ। মেয়ের নাম কে রেখেছে? মেয়ের নাম ছেলে রেখেছে, কেননা ছেলে যখন গ্রামের বাড়িতে পড়তো, ওখান থেকে যখন শহরে এলো তখন বললো এক সিবিএস, ও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তো, পড়ার পর তারপরে কলকাতা ওর বাবার কমান্ড হসপিটালে গুজরাট থেকে পোস্টিং যখন এসে গেল, তখন আর ওর বাবা বললো না, বাড়িতে আর রাখা যাবে না, এবার চলো আমরা একসাথেই ফ্যামিলি নিয়ে এখানে কলকাতায় বাস করলাম। তারপরে ওখানে এসে সিবিএসসি বোর্ডে ভর্তি করলাম। তো আমার ছেলে ওখানে ভালো রেজাল্ট করতে বলে ম্যাথসে অনেক নাম্বার পেয়েছিল, যেই ম্যামের নাম ছিল সেই ম্যামেরই নাম নিয়ে আমার মেয়ের নাম রেখেছি। ম্যামের নামে রেখেছে? কেন, ম্যাম ওনাকে খুব ভালোবাসতো। আমার ছেলে অঙ্কে খুব ভালো স্টুডেন্ট ছিল। অঙ্কে বেশি ভালো? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, সেই জন্য আমার নামটাও রেখেছে ওই ম্যামের জন্য। ম্যামের নাম দেখে বলে কি রাখা যায়, এই নামটাই আমার বেস্ট লাগছে। ভালো। কিন্তু তেল গরম হয়ে গেছে দিদি? হ্যাঁ। এবার আমি ছোট ছোট করে পকোড়াটা। দিদি, তুমি যে বললে বুটিকের কাজ জানো, ওটা কোথা থেকে শিখেছো? আমরা স্কুলে আমাদের কিছুটা শেখা আমার ছিল, তারপরে গুজরাটে এইসব নিয়ে না ওখানে খুব চর্চা হতো, তো ওখান থেকে আমার ওখানে বেশি শেখা। গুজরাটে কতদিন ছিলে? গুজরাটে আমি 2 বছর 2.5 বছরের মতন ছিলাম। 2 বছর 2.5 বছর? তখনই শিখেছো বেশি? হ্যাঁ। বুটিকে তুমি কাজ করো এখন? হ্যাঁ, কাজ করি। মেয়ে হওয়ার সময় কিছুদিন বন্ধ রেখেছিলাম, আপাতত এখনো কাজ করছি। আচ্ছা, কি লাগবে? খুন্তি দেবো না ছাঁকনি? খুন্তি আপাতত লাগবে, তারপরে ছাঁকনি লাগবে। আচ্ছা, এই নাও খুন্তি। কি সুন্দর আমার ব্রাউন কালার হয়ে গেছে। হ্যাঁ, এটাকে উল্টে দেবে? হ্যাঁ। ছাঁকনিটা এখানে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, এবার কি করবে? এই তেলটা একটু নামিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি পুরো তরকাটা দেব। তেলটা আমরা এখন ঢেলে নেব আর নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, দিদির সঙ্গে কিন্তু এখন অনেক গল্প করব। ফিরে আসছি ব্রেকের পর, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দা বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। দিদি, এবার কি করতে হবে? এবার আমি সরষের তেল দিয়ে এই তরকাটা লাগাবো। আচ্ছা, এই নাও। জানেন দিদি, আমার একটু বলতে ইচ্ছা হচ্ছে, এই রান্নাটা এটা কিন্তু আমাদের আর্মি থেকে আমার শেখা। আর্মিতে? হ্যাঁ, আর্মিতে। এই আর্মিতে যখন আমি ফার্স্ট গেলাম, দই দিয়ে এই পকোড়া আমি কোনোদিন খাই না। ফার্স্ট আমার জন্য এখানে ওই রান্নাটা আমার জন্য নিয়ে এসছে কোয়ার্টারে। আমি বলি, কি হলো, এটা তো আমার কোনো খাওয়ার জানা নেই। বলছে, তুমি খেয়ে দেখো তবে তো বুঝবে। তো আমি সেই থেকে আমার এত সুস্বাদ খাওয়ার মানে লাগে, যখনই মুখে কোনো জ্বর হলে কোনো কিছু হলে, কেননা এটা তো টক দিয়ে তো বানানো, সেই জন্য এটা খেতে খুব সুস্বাদ লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। যাদের যখন জ্বর হবে না, মুখে রুচি হচ্ছে না, দেখবেন এই দই দিয়ে পকোড়াটা বানিয়ে খাবে, ওটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর যারা রুটি খেতে ভালোবাসে, পরোটা খেতে ভালোবাসে, তাদের জন্যও খুব ভালো লাগে। ঠিক আছে, আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমার তেলটা পুরো সুন্দরভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি লঙ্কা দেব, শুকনো লঙ্কা দেব, দুটো কাঁচা লঙ্কা দেব, একটু রাই দিয়ে দেবো। রাইটা কিন্তু ফেটে যায়, পুরো ছিটিয়ে যাবে। হ্যাঁ, একটু ছেটাবে।
এটা লাস্টে দেবো, কেননা পুরো গায়ে পড়বে। এর মধ্যে আগে একটু জিরে দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে একটু করে জিরে দেবে, বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু তরকারির মধ্যে অল্পই যাবে। অল্প একটু মেথি দেওয়া হলো, একটু রসুন দেওয়া হবে, এর মধ্যে একটু আদা যাবে, হিংটা একটু লাস্টে দেবো, হিংটা তাহলে জ্বলে যাবে। টমেটোটা দিয়ে দেবো। এবারে আমি রাইটা দেবো, যাতে না রাইটা পুরো ছিটিয়ে আসে। রাই সবসময় দিলে একটা স্বাদ আসে। তুমি দেখছি অনেক কিছু মশলা দিচ্ছ। হ্যাঁ, এবার কারি পাতাটা দিয়ে দেবো, যেহেতু জানি দহি পকোড়া কারি পাতা না হলে তো পকোড়ার মধ্যে তোমার স্বাদটা আসবে না। এবার হিং দেবো। খাবারটা ভীষণ হেলদি না? হ্যাঁ, এর মধ্যে এবারে দেবো একটু ধনে পাউডার, একটু লাল মির্চি। হাত দিয়ে দেবে? চামচ নাও। হ্যাঁ, তুমি যখন বাইরে থাকতে মানে সব রান্না কি তোমরাই করতে? হ্যাঁ, আমরাই করতাম। আমার রান্না করতে ভালোবাসে, আমরা রান্না শিখেছি আমার বাবার কাছে। তোমার বাবার? হ্যাঁ, আমার বাবা বেঙ্গল কেমিক্যালে সার্ভিস করতো, শনিবার রবিবার করে বাড়ি আসতো, তখন খেতো কি আমরা তো স্কুলে যেতাম, সেই কারণে হচ্ছে কি রান্নার সম্বন্ধে কিছুই জানতাম না। বাড়ি এসে বাবা মশলা বাটতো আর আমাদেরকে বলতো খুন্তি নাড়ো খুন্তি নাড়ো, বলে খুন্তি নাড়তাম, বাবা মশলা করে দেখিয়ে দিত, তখন হচ্ছে রান্নাটা আস্তে আস্তে করে শিখে গেলাম। তারপরে বাইরে যে এর রান্না আমার হচ্ছে কি ওখানে মটন বিরিয়ানি বলো, চিকেন বিরিয়ানি বলো, আমি এই কলকাতার মতন বিরিয়ানি বানাই না। আমার বিরিয়ানির রেসিপি হচ্ছে আলাদা, অন্যরা ওই আঁতুর দিয়ে বা হচ্ছে কি তোমার গোলাপ জল দিয়ে, কেওড়া জল দিয়ে এইসব দিয়ে আমি বানাই না। এই সানডেতে আমার ছেলের এক বন্ধু এসেছিল, ওনাদের রেস্টুরেন্ট আছে, ওখানে বলছে কি আন্টি তুমি এত সুন্দর বিরিয়ানি বানিয়েছো, তোমাকে একটা কিনে রেস্টুরেন্ট খুলে দিতেই হবে। কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে এত সুন্দর বিরিয়ানি হয় না। ওনাকে মটন বিরিয়ানি করে খাইয়েছিলাম, উনি খুব স্বাদ বলেছে। আর আমি এই বিরিয়ানিটা শিখেছিলাম গুজরাটে, আর এক মুসলিম দিদির কাছে। ওনাদের ওই বিরিয়ানিটা খুব মানে ভালো খেতে। আমাকে ফার্স্ট ওখানে যে যখন যেদিন খাইয়েছিল সেদিন খুব মানে টেস্টি হয়েছিল, সেই থেকে আমি ওই বিরিয়ানিটাই আমার ভালো লাগে। হ্যাঁ, ওইভাবেই আমি সবসময় করতে থাকি, আর যে গেস্ট আসে আমি ওইভাবেই বিরিয়ানিটা খাওয়াই। সবাই বলে বিরিয়ানি তোমার হাতে খুব ভালো। আমার এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। এটা আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি এই দইটা দিয়ে দেব। এই দইটা আমার কিছুক্ষণের জন্য ফাঁকিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ফেটে গেছে। এর মধ্যে দিদি আমার জল লাগবে, এই নাও জল। যেমন 2 কাপ দই দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, এটা 3 কাপের মতন জল লাগবে। দেখো আরো একটু দাও, কেন এই পকোড়ার মধ্যে পুরো জলটা খেয়ে নেবে। হ্যাঁ, এখানে একটু লাগবে। আরো দেবো? না না, ঠিক আছে। এবার দইয়ে আর যে বেসনে আমি বাটারটা গুলিয়েছিলাম না, এর মধ্যে কিন্তু প্রথমে নুন দেবে না, কিন্তু নুনটা লাস্টে দেবেন, কেননা ওইটা হচ্ছে কিনা নিয়ে ছানাটা হয়ে যেতে পারে দইটা। তাহলে শুনে নিলেন তো, নুনটা কিন্তু প্রথমে দেবেন না, যখন হয়ে আসবে তখন দেবেন। হ্যাঁ, এর মধ্যে এবারে আমি লবণ দেব। এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো।
পকোড়া দেওয়ার সময় আমি গ্যাসটা অফ করে দেবো, এই গরমেই আমার হয়ে যাবে। আর গ্যাস জ্বালতে হবে না? না, আর লাগবে না। এটা 2 মিনিটের জন্য একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে রাখবে? হ্যাঁ। এটা আবার পুরো রেডি। রেডি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। দই পকোড়া কারি দারুণ হয়েছে, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। আমি তো আর থাকতেই পারছি না, দুটো প্লেট নিয়ে আসি তাড়াতাড়ি। তুমি আগে খেয়ে বলো, আমি তো সবসময় বাড়িতে বানিয়ে খাই। দিদি দারুণ হয়েছে। পকোড়াটা স্পঞ্জের মতন হয়েছে না? আর টক টক ঝাল ঝাল তো দারুণ লাগছে খেতে। এটা কিন্তু এটার সাথে আর কোনো কিছু লাগবে না, শুধু ভাত বা পরোটা, রুটি এগুলোর সাথে কিন্তু বেশি মানায়। সত্যি বলছি দারুণ হয়েছে রেসিপিটা। আমি খেতে থাকি আর আপনারা উপকরণগুলো আরেকবার দেখে নিন। বেসন, পেঁয়াজ কুচি, জিরে, হিং, হলদি, কাঁচা লঙ্কা, চিনি, কারি পাতা, টমাটর, ধনে পাতা, লবণ, ধনে, বেকিং পাউডার, রসুন, আদা, গুঁড়ো লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা আর দই। আমাদের তো খাওয়া দাওয়া শেষ, আর আপনারা উপকরণগুলো দেখেছেন তো নাকি আবারও মিস করেছেন? যদি মিস করে যান তাহলেও চিন্তা নেই, আছে তো আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি দেখে নিতে পারবেন যে কোনো এপিসোড বা যে কোনো দিদির রান্না যেখানে খুশি যখন খুশি। আর দিদি এত সুন্দর তো আমাদের একটা রেসিপি উপহার দিলে, আমারও খুব ভালো লাগলো খেয়ে। অসাধারণ হয়েছে রেসিপিটা। এবার দেখে নেব দিদির হাতের কিছু কাজ। বাহ, এগুলো সব হাতে করা? না, আমার মেশিন আছে। মেশিনে? হ্যাঁ। এটা কি বেড কভার? হ্যাঁ, এই বেড কভার কিন্তু মানে সচরাচর পাওয়া যায় না, এগুলো সব আহমেদাবাদ থেকে আনা। এর সাথে কিন্তু পিলো কভারও আছে। পিলো কভারটা এত সুন্দর, মানে কি বলবো, পিলো কভারের সাথে সাথে কুশনও আছে, মানে ম্যাচিং। যখন এই বিয়ে বাড়িতে কেউ যদি অর্ডার দেয় বেডশিটের মধ্যে গোলাপ সাজানো হয়, কিন্তু আমার কাছে এত অর্ডার আসতো যে গোলাপ দিয়ে কেন বেডশিট সাজাতে লাগে না, হোয়াইট কালারের বেডশিট দেবে, ওর মধ্যে লাভ চিহ্ন, যখন ফুলসজ্জা রাতের যে মানুষের যে বেডশিট বানানো হয়, ওই এই কাপড়ের এই সুতো দিয়ে গোলাপ বানানো হয়, আর গোলাপ পুরো একটা একটা করে পুরো ভরিয়ে দেওয়া হয়। সেইভাবে আমি সেই বেডশিট বানিয়ে দিই। দিদি সত্যি বলছি, তুমি যে এখানে এসেছো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এত কিছু পারো, সত্যি আমরা সমৃদ্ধ হলাম, আমাদের রান্নার রূপকথা সমৃদ্ধ হলো। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে তোমার সাথে আলাপ হয়ে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সত্যি তোমার সাথে পরিচয় হয়ে গল্প করে খুব ভালো লাগলো। আর তুমি তো আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দিলে, এত কিছু দেখালে, আমরা তো তোমাকে খালি হাতে ছাড়তে পারি না। আমাদের তরফ থেকেও থাকবে তোমার জন্য কিছু ছোট ছোট উপহার। সময় এসেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেওয়ার। ডেকে নি লিপিকা। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট প্যাক। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার। দি বাবলসের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। চাইনিজ, মোগলাই সব পাবেন যা চাই। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমির পক্ষ থেকে একটি ডিসকাউন্ট কুপন। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে একটি গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথায় বিরাজ করে। দিদি এটি অবশ্যই বাড়িতে জ্বালাবে। অতি অবশ্যই জ্বালাবো। এই ধূপকাঠি না হলে ঠাকুরের পুজোই হয় না। আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর মেমেন্টো। দিদি এটি কিন্তু ঘরে সাজিয়ে রাখবে। আবার সাজাতে কিন্তু খুব ভালো লাগে ঘর। আচ্ছা দিদি, এখানে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে আমার। এই রান্নার রূপকথায় এই প্ল্যাটফর্মে এসে এত ভালো লাগছে। এইখানে যে সুযোগ পেয়েছি, হঠাৎ আমার কাছে একটা ফোন আসে, বলে তুমি রান্না করবে? আমি বলি হ্যাঁ অবশ্যই, আমি তো রান্না করতে খুব ভালোবাসি, আমার এটা হবি, খুবই রান্না করতে ইচ্ছা হয়। তো আমি আসতে পেরে খুবই গর্বিত। আমার এই চ্যানেলটাকে দেখবেন, এখানে
রান্নার রূপকথা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যে রান্নাটা করেছি আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। বন্ধুরা, আজকের মতন আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা। তাহলে শুনলেন তো দিদির কথা। আপনিও যদি আপনাদের ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করতে চান তাহলে চটপট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর দিদির এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমাদের এই দিদিকে সেরা সেরা করতে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা সাবস্ক্রাইব করবেন। আর দিদির ভিডিওতে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকে আপনাদের জন্য টিপস হলো টক দইয়ের উপকারিতা। টক দই আমাদের হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং ত্বক ও চুলের জন্য খুবই ভালো। এটা তো ছিল টক দইয়ের উপকার, কিন্তু জানেন কখন টক দই খেলে উপকারের বদলে অপকার হয়? শুনে নিন। সকালে খালি পেটে, এতে অ্যাসিডিটি হতে পারে। কাশি বা সর্দিতে, এতে আরো বেশি ঠান্ডা লেগে যেতে পারে, তাই একদম খাবেন না। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল আরোহণে। নমস্কার, শুভরাত্রি। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জলান সারা পাড়া, শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।